আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি রেসিপি বাই নিত্য চ্যানেলে আপনাদের স্বাগতম। তা হাজির হয়েছি আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি এই যে লাউ দিয়ে একটা অসম্ভব মজাদার রেসিপি করব। তো লাউটাকে আমি ভালো করে লম্বা করে কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়ে এই যে লম্বা লম্বা করে আমি লাউটা কেটে নেব। লাউটা কাটা হয়ে গেছে আমার, সুন্দর করে লাউটা কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি প্যানে অল্প পরিমাণে সয়াবিন তেল দিলাম। একে একে সব মাছগুলো আমি ভেজে নেব। এটা মৃগেল মাছ, আমাদের রাজশাহীর আঞ্চলিক ভাষায় এটাকে মিরকা মাছ বলে থাকে। মিরকা মাছ দিয়ে লাউ রান্না। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হয়ে গেলে কয়েকটা আস্ত জিরা দিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আজকে আমি এই যে লাউ রান্না করছি, লাউ রান্না করার মধ্যেও কিন্তু একটা ইতিহাস আছে। আমি লাউটাও কাটতে জানতাম না, এমনও একটা সময় ছিল। এখন মাশাআল্লাহ অনেক কিছুই পারি। এই লাউ কাটাটা শিখেছিলাম আমি আমার আব্বাজানের কাছ থেকে। উনি এখন আমাদের মাঝে নেই, উনি মারা গিয়েছে। সবাই দোয়া করবেন উনি যেন জান্নাতবাসী হন। একে একে আমি সব উপকরণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়েছিল তখন কিন্তু আমি এর মধ্যে অল্প পরিমাণে আদা আর জিরার পেস্ট ইউজ করেছিলাম। মশলাটা আমার কষানো খুব ভালো করে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি লবণ অ্যাড করব। লবণ অ্যাড করার পরেই কিন্তু আমি এই যে কেটে রাখা লাউটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। রান্নার স্বাদ কিন্তু কষানোর মধ্যেই আসে। লাউটা যত বেশি ভালো করে আমি কষিয়ে নেব তত বেশি মজা হবে। শুধু লাউ না, যে কোনো রান্না যদি কষিয়ে রান্না করা যায় অনেক মজার হয়। লাউটা আমার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করলাম। কয়েকটা কাঁচামরিচ খালি দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে ফিরে আসছি। হয়ে গেছে আমার 10 মিনিট। এই যে মাশাআল্লাহ আমার রান্নাটা প্রায় 80% হয়ে এসেছে। ভেজে
ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ইতিমধ্যেই তরকারিটা চেখে দেখেছিলাম সব কিছু ঠিক আছে কি না। তো সব কিছু ঠিকই ছিল। চামচের সাহায্যে দেখিয়ে দিলাম লাউটা ইজিলি সেদ্ধ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।